তৈরি করা হয়। এগুলো হচ্ছে দেড় সাইড, আর এগুলো হচ্ছে মোটা দুই সাইড। এটা খুবই মোটা আর কি, মানে পাতলা মাল দিয়ে আমরা করি না, খুব টেকসই মানসম্মত মাল তৈরি করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে ধান ঝাড়া মেশিন এর উপরে, বিশালী ঝাড়া মেশিন, যাকে কেউ বলে আঠি ঝাড়া মেশিন। এই মেশিন বানানো হয়, এই ঠিকানায় আসলে পাবেন। মেরামতের কাজও করা হয়, পুরনো মেশিন মেরামত করা হয় এবং নতুন মেশিন তৈরি করা হয়, বিক্রি করা হয়। তবে যদি এই মালামালগুলো দেখাই, যদি ভিউয়ার্স দেখতে পারেন, অসংখ্য মাল কালকে ঢুকেছে। এই মালগুলা এই খুবই মোটা মাল এবং ভালো মাল। যদি সাইডগুলো আপনাদের দেখাই একবার, যদি দেখেন, এগুলা হচ্ছে আপনি দেখতে পারেন এই যে পুলি আছে, হ্যাঁ, বেয়ারিং, তারপরে যে বেড়ি, তারপরে যে অ্যাক্সেল। আমরা মোটা মোটা এটা হচ্ছে টানা রড, এটা খুবই মানসম্মত। এগুলো হচ্ছে টানা, হ্যাঁ, মেশিনের টানা, এগুলো তলি। তারপরে এখানে যে অ্যাক্সেল রাখা আছে, অ্যাক্সেল। তারপরে সাইড আছে, মেশিনের সাইড যদি দেখতে পারেন, এটা দেড় সাইড, হ্যাঁ, এই দুই সাইডের সঙ্গে ওই মোটা অ্যাক্সেল গুলো দেওয়া হয়, খুবই মোটা ভ্যানের অ্যাক্সেল দিয়ে তৈরি করা। আর তারপরে এই যে ঢোলের যে থালাগুলো, এই থালাগুলো, এই যে থালাগুলো আমরা বাইরে থেকে কিনে আনি, অবশ্য আমরা তৈরি করি না এগুলা, ওই কালীগঞ্জ ঝিনেদা কিনে আনি। তবে এরকম মালামাল, অসংখ্য মালামাল আছে, এই যে ফ্রেম কাঠের মালামাল, এগুলা দিয়ে তৈরি করা হয়। তবে পার্ট প্রতিটা ভিডিও আসবে ইনশাআল্লাহ, যদি আপনারা সাপোর্ট করেন। ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, পারলে একটা কমেন্ট করেন, মতামত জানায়েন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো করবেন, একটা শেয়ার করবেন বা একটা লাইক করবেন। তাহলে কি হয়, ভিডিও বানাতে মোটিভেট হই, ভালো লাগে, যাতে ভিডিওটা করে দিতে ইচ্ছা হয়। হ্যাঁ, আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে ইনশাআল্লাহ সামনে আগানোর চেষ্টা করব। আরও তার পাশাপাশি অন্য কাজ করে থাকি আমি, পার্ট করে সব ভিডিও আসবে। ঢোল কি করে তৈরি করা হয়, তারপরে মেশিন কি করে তৈরি করা হয়, কালার কিভাবে করা হয়, প্রতিটা পার্ট আমি আনবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।